এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামে কিন্তু আজকে খেলা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সুরুচি সংঘের। আজ কিন্তু স্কোর হয়েছিল, প্রথম অর্ধে স্কোর হয়েছিল 1-2। এক গোল করেছিল, মানে প্রথম গোল করা হয়েছিল কিন্তু সুরুচি সংঘের থেকে, এবং 2-1 গোলের মধ্যে 1 গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং 2 গোল করে সুরুচি সংঘ। এবং এই খেলার প্রথম অর্ধের পরে কিন্তু প্রবল বৃষ্টির কারণে ম্যাচ কিন্তু বাতিল করা হয়েছে। ম্যাচ কমিশনার কিন্তু তাই জানিয়েছে যে খেলা কিন্তু বাতিল করা হয়েছে, কারণ মাঠে প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু জল জমে গেছে এবং জল যেহেতু না বেরোনোর কারণে খেলা কিন্তু আজকে এখানেই স্থগিত করা হয়েছে বা বন্ধ করা হয়েছে এবং খেলাটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। এবং এই খেলা কবে হবে বা এই খেলার ফলাফল কি হবে তা অবশ্যই জানানো হবে, সেই সমস্ত কিছু অবশ্যই জানবো। তার আগে ম্যাচ কমিশনার কি বলেছে এবং অন্যান্য কর্মকর্তারা কি বলছেন অবশ্যই থাকছে আপনাদের জন্য। না, এখন কি বলে তো কিছুই, এটা সম্পূর্ণ আইএফএ লেগ কমিটি ডিসিশন নেবে। তো দুর্ভাগ্যই বলতে পারো আজকের জন্য। তো কি বলে, আগে বিগত দিন দেখেছি যে যেহেতু হাফ টাইম হয়ে গেছে আর কি, সেহেতু ভবানীপুর পুলিশ ম্যাচ কি বলে 35 মিনিটের খেলা হয়েছিল, সেরকমই একটা কিছু অবশ্যই হবে। তো যেদিনই হোক খেলতে আমার খেলার জন্য প্রস্তুত, এটা তো আর আমাদের হাতে নেই, কারোই হাতে নেই। প্রকৃতি কি বলে কারণে আমরা ম্যাচ বাতিল হয়েছে, সেগুলো সবাইকে মেনে নিতে হবে। তবে পরবর্তী জাস্টিসটা আমরা চাইছি যে যেভাবে সিএফএল হয় সেটুকুই যেন আমরা সেই ফেভারটা পাই। তাহলে মোটামুটি আজকের আমি সাহেব এখনো ক্লাবের কারোর সাথে কথা বলে উঠিনি, জাস্ট ম্যাচ হয়েছে এইমাত্র। এমনি মনে একটু ভারাক্রান্ত যে ছেলেরা যাই হোক একটা 2-1 রেজাল্ট নিয়ে কি বলে আমরা হাফ টাইমে মাঠ ছেড়েছি, তারপরে ম্যাচটা আর খেলতে হয়নি। তো সেই জায়গা থেকে যেহেতু 45 মিনিট হয়ে গেছে, তো হাফ টাইম হয়ে গেছে আর কি, 45 মিনিটই খেলা হওয়ার কথা, সেটা এখন কালকে দেবে না পরশু দিন দেবে সেটা নিয়ে এখন চিন্তা করছি। দেখা যাক, প্লেয়ারদের সেই নিয়ে কথা বলছি। ম্যাচটা যেটা দিল ফার্স্ট হাফে খেলাটা হলো, ফার্স্ট হাফে খেলাটা হওয়ার সাথে 3 মিনিট যখন ইঞ্জুরি টাইম দেখালো, তারপরেই বৃষ্টি আরম্ভ হলো। আমরা তো রেডি খেলার জন্য 2-1 থেকে আমরা পিছিয়ে ছিলাম। রুল আছে 15 মিনিট হাফ টাইম, হাফ অ্যান আওয়ার আবার দেখবে রেফারি, তারপরে আবার হাফ অ্যান আওয়ার দেখবে। 1 ঘন্টার মধ্যে যদি জল বেরিয়ে যেত 10 মিনিট ওয়ার্ম আপের টাইম থাকতো, আবার খেলাটা হতো। কিন্তু দেখা যাবে এখন পর্যন্ত জলে হয়তো আমার মনে হয় 2 ঘন্টাতেও জল বের হবে না, যে অবস্থা আছে। কিন্তু 8 ঘন্টা কেন যে ডিটেন্ড হলো, 1 ঘন্টা পরে ডিসিশনটা দেবার 8 ঘন্টা আরো ওয়েট করা হলো, আমি সেটা অবাক। তখন আমি আইএফএ সচিবকে ফোন করেছি, ওখানে প্রেসিডেন্ট সাহেব অজিত দাও ছিলেন, ওনাদেরকে ভিডিও কল করে উনি ওনার লোকরাও দেখিয়েছি, আমিও দেখেছি এই অবস্থায় কি করে আপনারা বলছেন। তো ওনারা বললেন না, এতে তো খেলা হতেই পারে, বারপোসের সামনে যেটা জল জমা সেটা দেখিয়েছি, তাই ম্যাচটা অ্যাবান্ডন হয়েছে। অ্যাজ পার রুলে যেটা আমি যেটা মনে করছি, ম্যাচটা যে পুরো রুলে যেটা আইএফএ রুল আছে যে মানে পুরো ম্যাচটা হওয়ার, এটা পরিষ্কার ভাবে লেখা হয় রিশিডিউল ম্যাচটা ওরা যখন আমরা যে কোনো দিন কালকে দিলে কালকে খেলবো, কালকে দিলে যার রুলসে আছে, রুলস বুকসে আইএফএ আছে, সে রুলটা আমরা মেনে চলবো। যার রুল যদি হাফ টাইম খেলা হবে, 2-1 ডিজেল নিয়ে খেলা হবে, রুলের মধ্যে থাকলে আমরা রাজি। আর যদি রুলে থাকবে পুরো ম্যাচটা করাবার জন্য, তার জন্য আমি রাজি, আমার কোনো প্রবলেম। ফার্স্ট হাফে আমার ঘড়িতে তখন 37-38 মিনিট থেকে বৃষ্টি স্টার্ট হয়। তারপরে 3টে সাইড মানে আফটার ইন্টারভেল ওয়াটার লগিং হয়ে যায়, যার ফলে এখনও তো জল তো নামছে না, সেটা আপনারা ক্যামেরাতেও দেখতে পেয়েছেন। এবার যার ফলে ম্যাচটা অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে। এবার পরবর্তী ডিসিশন ম্যাচটা রিপ্লে হবে কি, ম্যাচটা কি রেজাল্ট হবে, সেটা আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটি কিংবা আইএফএ যারা সিএফএল কমিটি যারা আছে তারা ডিসাইড করবে।